সংবিধানকে কাটছাঁট করে যে ভয়ঙ্কর অবস্থায় নিয়ে আসা হয়েছিল, সেখান থেকে সংবিধানকে ফিরিয়ে আনা এবং অসাংবিধানিক উপায়ে কেউ যাতে ক্ষমতা দখল করতে না পারে সেজন্য নতুন যে বিধানটা সংবিধানে সংযোজন করা হয়েছে, সংবিধানের আর্টিকেল 7 ক, যে অবৈধ উপায়ে সাংবিধানিক বিধিবিধানের বাইরে গিয়ে কেউ যদি রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়, সংবিধানকে সাসপেন্ড করতে চায়, পরিকল্পনা করে, সমর্থন করে, অনুসমর্থন করে, তাহলে সেটা হবে রাষ্ট্রদ্রোহিতা। এবং আমাদের আইনে রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এর ফলে যারা অসাংবিধানিক উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় তারা কিন্তু আবার তাদের সেই দাম্ভিকতা, সেই সাহস নিয়ে আসছে না। এই ক্ষেত্রে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সাফল্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার পরের থেকে আর কোনোভাবেই অসাংবিধানিক উপায়ে কেউ সেলুট দিয়ে, কেউ আসসালামু আলাইকুম দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করা বা 111-এর মতো সরকার গঠন করার সাহস তারা কেউ দেখাতে পারছে না। ফলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে কৃতিত্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার, কৃতিত্বটা বঙ্গবন্ধু কন্যা সরকারের। আইনের শাসন প্রতিষ্ঠিত করা, আইনের শাসনের মূল কথা হচ্ছে কেউ আইনের ঊর্ধ্বে না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। অতীতে ছিল খুন খারাপি সহ বড় অপরাধ করেও একটা ইন্ডেমনিটি নিয়ে তারা বলতো আমাকে কেউ কিছু করতে পারবে না। বঙ্গবন্ধু কন্যা আসার পরেও কিন্তু কে অতীতে প্রধানমন্ত্রী ছিলেন, কে প্রধানমন্ত্রীর পুত্র, কে পুলিশের আইজি ছিলেন, কে কোন রাজনৈতিক নেতা ছিলেন, কিছুই বিবেচনা না করে সকলকে আইনের মুখোমুখি করা এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত বাংলাদেশে করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমার একটা বিনীত প্রার্থনা থাকবে, মাননীয় আইনমন্ত্রী এখানে আছেন, যে পরিমাণ মামলার জট, সেই মামলার জটে আদালত ভয়ঙ্কর অবস্থার ভিতরে এক একজন বিচারকের উপরে যে পরিমাণ মামলা, সেই ক্ষেত্রে আমাদের মনে হয় দ্রুততার সঙ্গে আরো বেশি বিচারক নিয়োগ করা, বিচার ব্যবস্থায় যারা সম্পৃক্ত উচ্চ আদালত এবং নিম্ন আদালতে তাদের বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা দরকার। শেষ করুন। মাননীয় স্পিকার, আমরা যদি গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চাই তাহলে বিচার বিভাগকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই একমাত্র বিচার বিভাগের জন্য অবকাঠামোগত উন্নয়ন এবং বিচারকদের অন্যান্য সুযোগ সুবিধা, তাদের ট্রেনিং সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন। আরও দরকার, তাহলে হবে কি আমাদের বিচার বিভাগ শক্তিশালী হলে গণতন্ত্রের যে পূর্ব শর্ত আইনের শাসন প্রাতিষ্ঠানিক রূপদান করা সেটাও শক্তিশালী হবে।